শিয়াবে আবি তালিব আমার নূর নবী রহমাতুল লিল আলামিন পরিবারের লোকজনদেরকে নিয়ে প্রায় ৩.৫ বছর অবরুদ্ধ হয়ে গেলেন। আবু জাহেল সহ কাফের বেঈমান সবাই মিলে চক্রান্ত করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাসিত করতে হবে, এলাকার থেকে বাহির করে দিতে হবে। তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক করা যাবে না, তাদের সাথে কোনো কিছু বেচা কেনা করা যাবে না, তাদের সাথে কোনো ধরনের কথা বলা যাবে না, তাদের সাথে কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে না। এই ধরনের আইন প্রণয়ন করে আবু জাহেল সহ সমস্ত নেতারা আমার নবীজিকে নির্বাসিত করলেন। নবীজি রহমাতুল লিল আলামিন নিজের একান্ত কাছের মানুষগুলো লইয়া শিয়াবে আবি তালিবে গিরিকন্দরে পাহাড়ের গুহায় প্রায় ৩.৫ বছর আমার নূর নবীজি সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজনদেরকে নিয়ে অবস্থান করলেন। এইদিকে কাফেরেরা আবু জাহেল সহকারে সুন্দর একটা সাইনবোর্ড বানাইছে, সাইনবোর্ডের মধ্যে উপরে আল্লাহর নাম লেখছে, আর আমার নবীর সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে না এটা লেখছে, নবীর কাছে কোনো কিছু বিক্রি করা যাবে না লিখছে, নবীর কাছ থেকে কোনো কিছু কেনা যাবে না লিখছে, এমনকি নবীর সাথে কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক করা যাবে না লিখছে, নবীজির সঙ্গে যাদের আত্মীয়তার সম্পর্ক আছে তারা কোনো ধরনের যোগাযোগ করতে পারবে না লেখছে। এই শর্তগুলো লেখা উপরে আল্লাহর নাম লেখছে, আমার নবীর নাম লেখে নাই, শুধু আল্লাহর নাম লেখছে। এখনো দেখা যায় ওই আবু জাহেলের উত্তরসূরিরা গ্রামে গ্রামে এলাকায় এলাকায় পাওয়া যায়। আল্লাহর নাম নিলে খুশি, নবীর কথা বললে চেহারা কালো হইয়া যায়। ঠিক কিনা বলেন? আবু জাহেল আল্লাহরে মানছে, আমার নবীজিকে সহ্য করতে পারে নাই। আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আবু জাহেলে কয়, বাতিজা বহুত জ্বালাইছো, তোর জ্বালায় অতিষ্ঠ রে বাতিজা, আয় তোর কাছে একটা কথা কইতাম। কি কইবেন চাচা বলেন? আবু জাহেলে কয়, আমি তোর খোদারে মানি, খালি তোরে মানি না, তোর খোদার এক তোরে পাল্টায়া অন্য যে কোনো ব্যক্তিরে নবী বানায়া দেখ, আমি আবু জাহেল এখন মুসলমান হইয়া যাবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আবু জাহেলের সমস্যা কি আল্লাহর সাথে না নবীর সাথে? আবু জাহেলের নসিব জান্নাত আসেনি? আছে, আছে, কথা বলেন না কেন? আছে। বলবেন হুজুর আপনি জানেন কেমনে? আমাদেরকে দিয়া বলাইলেন আবু জাহেল জান্নাতে যাবে না। হাদিসে মোবারকের মধ্যে পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বদরের ময়দানের প্রান্তরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখলেন জমিনের নিচ থেকে একটা লোক গলায়, কোমরে, পায়ে, হাতে আগুনের শিকল দিয়া বেড়ি লাগানো। এই মানুষটা দৌড়াইয়া একটা জমিনের নিচ থেকে বাহির হয়ে আসছে, তার পিছন দিয়া একজন লোক এটা ধরে ধরে তার পিছনে পিছনে আসতেছে। ওই আবু জাহিল এই মানুষটা, যেই মানুষটা জমিনের ভিতর থেকে উঠে আসলো, তারে দেখলে বোঝা যায় কঠিন আযাবের শিকার হয়েছে, কঠিন মুসিবতের শিকার হয়েছে। এই লোকটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা কয়, আমার একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। পিছন থেকে যেই লোকটা আগুনের শিকলগুলো টাইনা ধরে রাখছে, ওই মানুষটা কয়, খবরদার তারে পানি দিও না, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবস্থা দেখে আমি এমনিতেই হতভম্ব হয়ে গেছি। জমিনের নিচ থেকে দুইটা মানুষ বাইরে আসলো, একটা মানুষের গলায়, হাতে, পায়ে, কোমরে আগুনের শিকল জড়ানো, আর একটা মানুষ এই আগুনের শিকলটা টাইনা ধরে রাখছে। অবস্থা দেখে আমি এমনিতেই তো নাজুক, আবার এই মানুষটা আমার কাছে পানি চায়, পিছনের মানুষটা পানি দিতে মানা করে। যখন পানি দিতে মানা করলো, আমি দিব বললাম না, দিব নাও বললাম না, আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে
ওই পিছনের লোকটা এই লোকটাকে আঘাত করতে করতে, আগুনের চাবুক দিয়া আঘাত করতে করতে আবার জমিনের নিচে নিয়ে গেল। আমি আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়াইয়া নূর নবীজির দপ্তরে যায়া নবীজির সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী গো, একটা বড় ধরনের আশ্চর্যজনক ঘটনা দেখে আসলাম হুজুর। আমার নবী বলেন, আগে শান্ত হও, শান্ত হয়ে বসো। বলো কি হয়েছে? কয় হুজুর, বদরের প্রান্তরে আমি দাঁড়ায় ছিলাম। কোথায় কোথায় কোথায়? নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, বদরের প্রান্তরে আমি দাঁড়াইয়া ছিলাম গো নবীজি। হঠাৎ করে জমিনের নিচ থেকে দুইটা মানুষ উঠে আসতে দেখলাম। আগে একজন বের হয়ে আসলো, হুজুর তার গলায় আগুনের শিকল, তার হাতের মধ্যে আগুনের শিকল, তার কোমরের মধ্যে আগুনের শিকলের বেড়ি, তার পায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বাঁধা। হুজুর পিছনে আর একটা লোক শিকলগুলো ধরে রাখছে, আগুনের শিকল দুইরা টানে, ওই লোকের হাত পড়ে না। আর যেই লোকের গলার মধ্যে আগুনের শিকল লাগানো, তার শরীর পুড়ে পুড়ে গন্ধ বের হচ্ছে। এই লোকটা চিৎকার করতেছে আর আমার কাছে হঠাৎ করে বলল, আমার একটু পানি দাও, আমার একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, চিরকৃতজ্ঞ থাকবো। হুজুর পিছনের মানুষটা মানা করলো, খবরদার, এক ফোঁটা পানিও দিও না, এই মানুষটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মন। নবী গো, আমি হতভম্ব হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, এই মানুষ দুইটাকে আমার একটু জানতে ইচ্ছা হইল। সুবহানাল্লাহ কান। বদরের প্রান্তরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু একা ছিলেন, আমার নবীজি সেখানে ছিলেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহর আকীদা হলো, আমার নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় সব জায়গায় হাজির ও নাজির। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এই দুইটা মানুষ সম্পর্কে জানতে চাই, হুজুর আমার একটু জানান। আমার নবী বলেন, আব্দুল্লাহ রে, যেই মানুষ দুইটারে দেখছো, এদেরকে তুমি চিনোনি? সুবহানাল্লাহ। বলে, জি না হুজুর, আমি তো এদেরকে চিনি না। মাটির নিচে তুই উঠে আইসা করে কেমনি চিনি? নবী বলেন, একজনকেও চিনো না? বলে, জি না ইয়া রাসূলুল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন, ইলমে গায়েব বলেন, শোনেন কান খুলে। নবী বলেন, আব্দুল্লাহ রে, যেই মানুষটার গলার মধ্যে আগুনের শিকল, হাতের মধ্যে আগুনের শিকল, কোমরে আগুনের বেড়ি, আগুনের শিকলের বেড়ি, পায়ের মধ্যে আগুনের শিকল, আমার নবী কয়, এইটা হইল আমার অভিশপ্ত চাচা আবু জাহিল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু দেখছে কিন্তু চিনে নাই। নবীজি নিজের হুজরা মোবারকে থাইকাও নবী চিনছেইনি। আমার নবী এই ইলমে গায়েব আমার নবীকে দিয়েছেন কে? ঈমান পরিশুদ্ধ করেন, নবীর সম্পর্কে ঈমান ঠিক করেন। হুজুর নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ যাকাতের খবর নাই, খালি ঈমানের খবর নিয়ে আসেন। ও বাবা, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, যাকাতের দাম আছে, যদি ঈমান থাকে। ঠিক কিনা বলেন? নামাজ রোজা হজ যাকাতের দাম আছে যদি ঈমান। আর যদি নামাজ রোজা হজ যাকাত অনেক করলেন কিন্তু ঈমান নাই, এগুলোর কোনো দাম আছে? নবী সম্পর্কে ঈমানকে মজবুত করতে হবে, নবী সম্পর্কে আকীদা পরিশুদ্ধ করতে হবে। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, আব্দুল্লাহ রে, যেই লোকটা মাটির নিচ থেকে আগুনের শৃঙ্খল সহকারে বের হয়ে আসছে, এই মানুষটা আমার অভিশপ্ত চাচা আবু জাহেল। সে আমি নবীর সঙ্গে গোস্তাখি করেছে, আল্লাহর ইসলামের সাথে দুশ্মনী করেছে, যার কারণে আল্লাহ তার আযাব দিচ্ছে, আযাব দিচ্ছে, আযাব দিচ্ছে। তাইলে আবু জাহেলে আল্লাহ মানছে, নবী মানে নাই। আবু জাহেলে কবরে কি আরামে আছে না বিপদে আছে? কথা কন না কা?
আমরাও যদি আল্লাহ সম্পর্কে মানি, নবীর সম্পর্কে দোনো করি, আমাদের অবস্থা আবু জাহেলের থেকে আরো খারাপ হবে, ঠিক কিনা বলেন? কারণ আবু জাহেল তো কাফের, কাফের শাস্তি তো নির্ধারিত শাস্তি। আর যেটা মুনাফিক, হায় 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 হায়, আল্লাহ কয় যেটা ঈমানদার পরিচয় দেয়, আবার নবীর ইজ্জত আঘাত করে, নবীর দুশমনিও করে, এটা হইলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের শাস্তিটা হবে এমন পরিমাণ, এটা কাফেরের থেকেও বেশি শাস্তি দিব মুনাফিকের। আল্লাহু আকবার। মুনাফিক হইবেন? কথা কয় না। মুনাফিক হবেন? মুনাফিকের সাথে কোনো সম্পর্ক রাখবেন? যার সাথে নবীর সম্পর্ক ভালো, তার জুতা মাথায় করে বইলেও লাভ, ঠিক কিনা বলে? যার সাথে নবীর সম্পর্ক ভালো না, তার জুতা কেন, ওই ব্যক্তিরে আমার জুতা দিয়া ফিডাইলেও লস। নবীর দুশ্মনের গালো আমার জুতা লাগাইতাম কা? কারণ নবীর প্রেমিক যখন রাস্তা দিয়ে চলে, নবীর প্রেমিকের পায়ের নিচে তালিবুল ইলম, নবীর প্রেমিক যারা নবী সম্পর্কে ইলম অর্জন করতে চায়, সারা জীবন নবী সম্পর্কে জানতে চায়, এই মানুষগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার নবী বলেন রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে জান্নাতের পরশ বিছিয়ে দেয়। সানা মানা করছি ও একবারে বন্ধ। আমনে উড়িয়া বইও সা মাহফিল শেষে ব্যাকে মিল্লা জামাতে খাইও। কষ্ট হচ্ছে বাজান? অনেকগুলো কথা আছে, আমি অনেকগুলো আয়াতে কারিমের উপর আলোচনা করার জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিছি। এই আওয়ানোর সময় রাস্তার ভিতরে বয়ে বয়ে প্রস্তুতি নিছি। ভাবছি যে ওখানে গিয়ে আর কিতাব দেখার সুযোগ পাইতাম না। অগরে গাড়ির থেকে কইছি বলে তোরা নাম, ব্যক্তির নাম সবটি নাম দিয়া 20-25-30 মিনিট বয়ে বয়ে তাফসীরটা দেখলাম। কেননা আমি কি বলতেছি আমার মধ্যে কনফিডেন্স থাকতে হবে, নাইলে ওয়াহাবিরা তো যে কোনো জায়গায় আমরা ধরে লইব, ঠিক না? দেখেন না এই পর্যন্ত কত ধরনের কত বদনাম করে, কিন্তু কোনো মারফুত সামনাইয়া খাড়াইতে পারে না। কত বদনাম ফিসে দেখবেন, কালকে অনেকে অনেক কথা কইবে, কালকে দেখবেন সাদওয়ানো যায় ফতুয়া দিব, আবার এই 2-3 দিন পরে মসজিদে জুমা শুক্রবার আইব না, দেখবেন জুমার দিন এই খতিবেরা দেখবেন আবার আমাকে বিরুদ্ধে কথা কইব। কেন কইব? তো খতিব বলেন, ইমাম বলেন, হাফেজ বলেন, মুফতি বলেন, আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলেন, যদি কোনো মায়ের ফুট কোরআন হাদিস দিয়া নকশবন্দির লগে মোকাবেলা করার মতো থাকো, তাহলে সামনে এসে দাঁড়াও, ঠিক কিনা বলেন? পিছনে সমালোচনা করো না। আর যদি বেলে হুজুর আমি মাহফিলের দিন আসিলাম না, আমি আপনার বয়ানও শুনছি, সামনে আইয়া দাঁড়াইতাম, আমি কালকে আমো, তাহলে কোন জায়গায় আইবা খবর কইও, আমি আসবো ইনশাআল্লাহ। আমরা যখন মাহফিলে আসি হায়াত মৌতের চিন্তা বাদ দিয়ে আসি, খেয়াল থাকে একটাই, দিনের সঠিক রূপরেখা নবীজির প্রিয় উম্মতদের সামনে তুলে ধরব, তাতে যদি জীবনও চলে যায় কোনো আফসোস নাই, এটাই সফলতা। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, আমার নবী কয় আব্দুল্লাহ রে, যে মানুষটা শিকলে বন্দী এটা হলো অভিশপ্ত আমার চাচা আবু জাহেল, আর যেই মানুষটারে দেখছো পিছন থেকে শিকলটা ধরে রাখছে এটা জাহান্নামের আযাবের ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে এই জায়গায় আমার নবীজির ইলমে গায়েব প্রকাশ পাইল। নবীজির ইলমে গায়েব এই হাদিসে মোবারকের দ্বারা প্রকাশ পাইল। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবী ইলমে গায়েব জানতেন, কার দেওয়া ক্ষমতায়? ওয়াহাবিরা করে কি, প্রথমে কইব ইলমে গায়েব নবী জানে না। দেখবেন যখন আপনারা কইবেন বলে ঠিক আছে আমরা আমাদের আলেম ওলামাদেরকে আনবো, আপনার সাথে বাহাস হবে, তখন ওরা তো বাহাসে আসে না, এমনিতেই সূরার মতো ফলাইয়া ফলাইয়া থাকে। বাই চান্স যত সময় এদেরকে বাহাসে পাইছি তত সময় এরা বাহাসে উপস্থিত হইয়া কয় কি যে নবী ইলমে গায়েব আল্লাহ জানায়, দেখা জানে। এখন আমাদের আকীদা কি নবী নিজে নিজে জানে? আমাদের আকীদা হইল নবীজি কি ইলমে গায়েব জানায় কে? জোরে বলেন না কে? আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউজহার। আল্লাহ বলেন আমার গায়েবের খবর, গায়েবের ইলম আমি কারো কাছে প্রকাশ করি না, ইল্লা মানির তাদামির রাসূলিন, আমার মনোনীত রাসূলদেরকে ছাড়া আর কারো কাছে ইলমে গায়েব প্রকাশ করি না। জোরে কন্না সুবহানাল্লাহ।
তার মানে আল্লাহ আমার মতন বোকা শোকা সাধারণ মুসলমানের কাছে ইলমে গায়েব প্রকাশ করে না, কিন্তু আল্লাহর মনোনীত রসুলদের কাছে আল্লাহ ইলমে গায়েব প্রকাশ করেন। আর আল্লাহ যদি রসুলদের কোন রসুলকে মনোনীত করেই থাকেন, ওই রসুলদের মধ্যে 1 নম্বরে থাকবেন আমার নবী। ঠিক কিনা বলেন? তুমি এটা বুঝো না কা ভাই, বুঝতেও হবে, মানতেও হবে। শিয়াবে আবি তালিবের কথা বলছিলাম, প্রায় 3 থেকে 3.5 বছর নূর নবী রহমাতুল্লিল আলামিনকে অবরুদ্ধ করে রাখলেন। 3 বছর পার হলে আমার নবীজির চাচা আবু তালেবকে বললেন, চাচা গো, ও চাচা, আবু জাহেল সহ মক্কার সমস্ত নেতারা আমার নবুয়ত মোবারককে অস্বীকার করলো, আমাদেরকে বয়কট করলো। চাচা শুনেন, একটা ইলমে গায়েবের খবর কই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, নবীজির চাচাকে, চাচা গো শোনেন, একটা ইলমে গায়েবের খবর বলি। কি বাতিজা বলো, কোন ইলমে গায়েবের খবর দিব? নবীজি বলেন, চাচা গো, কাবা শরীফের দেয়ালের মধ্যে আবু জাহেলে আমাকে বয়কট করার যেই বিধানগুলো, যেই শর্তগুলো লিখে কাবা শরীফের দেয়ালের মধ্যে ঝুলাইয়া রাখছিল, তাও বাইরের দিকে না, ভিতরে, কাবা শরীফের ভিতরে দেয়ালে ঝুলাইয়া রাখছে, যাতে করে ধুলাবালিতে, রোদ্রে, বৃষ্টিতে নষ্ট না হয়, আজীবন যাতে থাকে। এই জন্য বাইতুল্লাহ শরীফের ভিতরে উপরে আল্লাহর নাম লেখা, নিচে নবীজির সম্পর্কে, নবীজির বিরুদ্ধে বিভিন্ন বিধান জারি কইরা আবু জাহেল সহ সব নেতারা দস্তখত দিয়া এই নোটিশ কাবা শরীফের ভিতরে দেয়ালে ঝুলাইয়া রাখছে। ঝুলানির পরের থেকে আবু জাহেল নিজেও কোনোদিন এটা দেখতে যায় নাই, অন্য কোন নেতারাও দেখতে যায় নাই। সবার চিন্তা হইল কাবা শরীফের ভিতরে পিঁপড়া নাই, কাবা শরীফের ভিতরে পোকামাকড় নাই, কাবা শরীফের ভিতরে নষ্ট হওয়ার কোনো চান্স নাই। এই জন্য এই জাহেলেরা, এই কাফের বেঈমানেরা কেউ আর এই নোটিশ বোর্ডটা দেখতে যায় নাই। আমার নবীজি শিয়াবে আবি তালিবে থাইকা নবীজির চাচা আবু তালিবের কয়, চাচা গো, চাচা, একটা ইলমে গায়েবের খবর কই। আবু জাহিল্লারে যায় কইবেন, ওরা যে আমার বিরুদ্ধে নোটিশ লেখছে, ওই নোটিশ বোর্ডে শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। আল্লাহু আকবার। নোটিশ বোর্ড কোথায়? নোটিশ বোর্ড কোথায়? কাবা শরীফের ভিতরে। মক্কার অন্যান্য মানুষ এটা দেখবে তো দূরে থাক, যেই নেতারা সাইন করে এটা লাগাইছে ওই নেতারা নিজেরাও কোনোদিন এটা দেখতে যায় নাই। আমার নবীজি 3 বছরে কয়, আল্লাহর নাম ছাড়া বাকি সব শেষ হয়ে গেছে, সব লেখা উঠে গেছে, বাকি সব উই পোকায় খাইয়া বলাইছে। সুবহানাল্লাহ। হযরত আবু তালেব নবীজির চাচা, তিনি এই খবর শুনে এক বাক্যে বিশ্বাস করলেন। সুবহানাল্লাহ। চলে গেলেন আবু জাহেলের দপ্তরে, দারুন নাদওয়ায়ে যায়া নবীজির চাচা ডাইকা কয়, আবু জাহেল, কিও তোমাকে না বয়কট করা হয়েছে, তোমাকে না নির্বাসিত করে দিয়েছি, আনাইছো কে? কয় একটা কথা কইতে পারিস। কয় কি? ও এই মাত্র আমার ভাতিজায় একটা ইলমে গায়েব প্রকাশ করছে। সুবহানাল্লাহ। আবু জাহেল কইছে জাদুকরের খবর লই আইছেন, এগুলি বুঝছি, দেখছি, দেখেই তো আমনা করে বয়কট করছে। আবু তালেব কয়, শোনো, আমার ভাতিজা যে ইলমে গায়েবটা বলছে, আমি তোমার কাছে এটা নিয়ে আসছি এই কারণে, যদি আমার ভাতিজার কথাটা সত্য হয় তাইলে তোমরা আমাদেরকে যে নির্বাসিত করছো, এই নির্বাসিত করার সিদ্ধান্ত ত্যাগ করবা। আর যদি মিথ্যা হয়, আমার ভাতিজা যারে আমি নিজে আমার কোলে আগলাইয়া নিজে যারে সেভ কইরা, আমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে যারা সেভ করছি, তারে আমি নিজের হাতে তোমাদের হাতে তুলে দিব, তোমাদের যা মন চায় তোমরা তা করবা। আবু জাহিলকে পাইছি চান্স। এই আবু তালেবের লেগে নবীজির উপরে আক্রমণ, সরাসরি খোলামেলা আক্রমণ করতে পারে না। আবু জাহেল কয়, আবু তালেব বসো। আবু তালেব বসলেন।
আবু জাহিল সমস্ত নেতাদেরকে খবর দিল, সব নেতারা এলো। আসার পর আবু জাহিল কয় শোনেন একটা খুশ খবর আছে। কয় কি? কয় বাতি যায় বলে একটা এলমে গায়েব কইছে, আজকে যদি তার এলমে গায়েব মিথ্যা প্রমাণিত হয়, আবু তালেব কইছে তারে আমাদের হাতে তুইলা দিব, আমরা যা কিছুই করব তার কোনো অভিযোগ থাকবে না। সব নেতারা খুশি। কয় ঠিক আছে তাইলে বলেন কি ইলমে গায়েব কইছে? আবু তালেব কয় আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউরে ধোঁকা দেয় নাই, কারো ক্ষতি করে নাই, কারো আমানতের খেয়ানত করে নাই। ওই কলিজার টুকরায় বলছেন তোমরা নাকি তার বিরুদ্ধে একটা নোটিশ বোর্ড টানাইছো। কাফেরের নেতারা একজন আরেকজনের চোখের দিকে চায়, কি রে ওরা জানলো কেমনে আমরা যে নোটিশটা নাইছি? আবু তালেব কয় এখানেই শুধু শেষ নয় রে। কই কি? কই ওই নোটিশ বোর্ডটা তোমরা কাবা শরীফের ভিতরে দেয়ালে টানায়া রাখছো। নেতারা একজন আরেকজনের দিকে ছায়ার কয় ঠিকই তো কইছে। ইলমে গায়েবটা কি? বলে ইলমে গায়েব হলো ওই কাবা শরীফের ভিতরে যেই সাইনবোর্ড টানাইয়া রাখছো, ওই সাইনবোর্ডের মধ্যে শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া বাকি সমস্ত লেখা উই পোকায় খায়া ফালাইছে, আর কোন লেখা অবশিষ্ট নাই। আমার বাতিজা বলছে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহিল লাফ দিয়া খাড়ায়া কয় চাবি ডালো, তাড়াতাড়ি বাইতুল্লাহর চাবি লো। দৌড়াইয়া চাবির ব্যবস্থা করছে, চাবি আইনা দৌড়াইয়া কাবা শরীফের ভিতরে ঢুকবে। তালা খুললে আবু জাহিল চিন্তা করে ঢুকমুনি, কারণ বাতিজা সারা জীবন যখন যা কইছে তা সত্যি হইছে। এখন আজকে যদি এটা সত্যি হয় পরে কি হইব? পিছন টানে উদ্বা সাহেব এবড়া তালা খুললে আমরা এক্সাইটেড হয়ে রয়েছি, আমরা দেখবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি খালি মিথ্যুক প্রমাণ করতে পারি, সাফাবাজ যদি প্রমাণ করতে পারি, নাউযুবিল্লাহ কন্যা, তাইলেই আমাদের কার্য হাসিল। একদিকে তার উপর যারা ঈমান আনছে হেরা তার উপর থেকে ঈমান ত্যাগ করবে, অন্যদিকে তারে তার চাচাই আমাদের হাতে তুলে দিব, আমরা তারে জনমের মতো হাতে সুখ মনের সুখ মিটামু। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবু জাহিল আবার কাফেরদের কথা শুনে এক্সাইটেড হয়ে গেছে, একেবারে বেশি উৎসুক হইয়া কাবা শরীফের দরজা খুললা সবাই মিল্লা ভিতরে ঢুকছে, সাথে আবু তালেব। ভিতরে যেই ঢুকে হাসি মুখটা গোমরা হয়ে যায়, ভিতরে যেই ঢুকে হাসি মুখটা গোমরা হয়ে যায়। নবীজির চাচা আবু তালেব তিনি গোমরা মুখ নিয়ে ভয়ে 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 ভিতরে ঢুকছে। দুইকা তাকাইয়া দেখে গো আমার নূর নবী যে বলছে শুধু আল্লাহর নাম ছাড়া কিছু নাই, বোর্ডের মধ্যে শুধু আল্লাহর নামটাই আছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। ইনি আমার নবী, ইনি আমার নবী, আমার নূর নবী। আমার নবীর মর্যাদা মর্তবার কথা শুনলে আমার ভালো লাগে রে, আমার ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে, উৎসাহ লাগে, গৌরব হয়, গর্ব হয়। নবীর জন্য অন্তরে অহংকার আসে, ঠিক কিনা বলে? তোমার ভালো লাগে না কেন? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। আমার নবীজি এই ইলমে গায়েব নবীজিকে দিবেন কে? এটার উপরে যদি বিশ্বাস করেন আপনার লাভ হবে, যদি অবিশ্বাস করেন আপনার ক্ষতি হবে। আল্লাহরও কিচ্ছু আসে যায় না, নবীজিরও কিচ্ছু আসে যায় না। তবে আমাদের দেশের এই ওয়াহাবিগুলি আমাদের সমাজ ধ্বংস করে দিচ্ছে, আমাদের বাচ্চাদের সন্তানদের ঈমান নষ্ট করে দিচ্ছে। নবী সম্পর্কে যত সব বদ আকীদা, শুধু নবীর অক্ষমতা তার মুখে শুনবেন। নবী ইলমে গায়েব জানে না, নবী হাজির নাজির হইতে পারে না। নবীজি রওজা শরীফে রওজা বেলে কখন যাইতো না, ইদানিং বলে না, বলছে বেলে রওজা কখন যাইতো না, ছাগল 3 নম্বর ছাউডায় কইলটা কি? হ্যাঁ, মুমিনের কবর, মুমিনের কবর রে আল্লাহ রওজা বলছেন, তাও রিয়াজুল জান্নাত বলছেন, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই বেককলরে কে বুঝাইবে? এটা কোরআন শরীফে পড়ে না, হাদিস তো পড়েই না, আমি হাদিসে পাইনি, পড়লে না। এক কথায় আমার নবীর ইজ্জত যত কমাইতে পারে তত ওয়াহাবি খুশি,
আমার নবীর ইজ্জত যত বাড়ায়া কোরআন হাদিস থেকে বের করতে পারে তত সুন্নিরা খুশি। ঠিক কিনা বলেন? তাহলে এবার বলেন, নবীর ইজ্জত কমাইতে চাইতো কি আবু বকর না আবু জাহেল? নবীর ইজ্জত বাড়াইতে চাইতো কি আবু জাহেল না আবু বকর? আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে, তার মানে আবু বকর রাদিয়াল্লাহর ঠিকানা জান্নাত, ইনশাআল্লাহ সুন্নিদের ঠিকানাও জান্নাত। এই জন্য বলি, তোমরা সুন্নিদেরকে বলো বেদাতি বেদাতি, আরে বেকুব, হাসরের ময়দানে গিয়া দেখবি সুন্নিরাই জান্নাতি। ঠিক কিনা বলেন? আর তুই দুনিয়া তো খয়রাতি, কবরও খয়রাতি, হাসরও খয়রাতি, খয়রাতি খয়রাতি। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। হয়তো আমার কথায় কিছু কষ্ট পাইবেন, দুনিয়াতে কষ্ট পাইতে পারেন, কবরে গেলে বুঝবেন নকশবন্দি কি কইছিল। হাসরের ময়দানে যখন দাঁড়াবেন তখন বুঝবেন। আজকাল কিছু অতি উৎসুক মানুষ আছে, কয় হুজুরে আরেক হুজুরকে বদনাম কয়। এ বেটা, তোর এটা হুজুর নিয়ে, এটা ইবলিশ শয়তানের দোসর। নবীর ইজ্জতে আঘাত করে তোমার তখন কষ্ট লাগে না, আর নবীর ইজ্জতে আঘাত করনেওয়ালা ওই হুজুরের বিরুদ্ধে কথা কইলে তোমার কষ্ট লাগে। তোমার ওই হুজুর যদি 1 নাম্বার মুনাফিক হয়, তুই হইলে 2 নাম্বার মুনাফিক। ফাজিল কোথাকার। নবীর লেগে তোমার মায়া লাগে না, নবীর জন্য তোমার কষ্ট লাগে না। নবীর ইজ্জতে আঘাত দিয়া দিয়া কথা বলে, নবীর অক্ষমতা, খালি নবীর এই নাই সেই নাই ওই নাই সেই নাই। এ ফকিন্নির বলা, নবীর কি আছে না আছে তুই জানোস কেমনে? নবীজির কি নাই তুই এই কথা কস কেমনে? আল্লাহ তো কোন জায়গায় বলে নাই হাবিব আমি আপনারে এইটা দিছি এইটা দেই নাই। আরে আল্লাহ পুরা কোরআন শরীফে শুধু নবীজিকে বললেন, হুজুর আপনারে আমি দিছি, হুজুর আপনাকে আমি দিছি, হুজুর আপনাকে আমি দিছি। ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হুজুর আপনি মসজিদে আকসারে কিবলা হিসেবে অন্তর থেকে চান না, আপনার অন্তর থেকে কাবা বাইতুল্লাহরে কাবা চাইতেছেন। আমি আল্লাহ কাবারে বাইতুল্লাহরে কাবা বানায় দিলাম। সুবহানাল্লাহ। নবী যেটা চাইছে আল্লাহ সেটা দিছে, নবী যেটা ভাবছে আল্লাহ সেটা দিছে। নবীজিকে আল্লাহ শুধু দিছে দিছে দিছে। নবীজি নামাজে চিন্তা করলো, হাউজে কাউসার যদি আল্লাহ আমার উম্মতের দিত, হাসরের ময়দানে আমার উম্মত পিপাসায় কষ্ট করত না। আল্লাহ কয়, হুজুর ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবীর দিছি, নবীজির দিছি, নবীজির দিছি। হুজুর আপনারা আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম, হাউজে কাউসার আপনার উম্মতের জন্য দিছি, আপনার যারা মন চাইব তারে দিবেন। আল্লাহ কয়, হুজুর আপনার আমি দিছি, হুজুর আপনাকে আমি দিছি। আর এই বেয়াদফে কয় নবীজির এই নাই সেই নাই, এই জানে না সেই জানে না, এই পারে না সেই পারে না। এটা কি আবু বকরের দলে না আবু জাহেলের দলে? 1450 শতাব্দী পূর্বের আবু জাহেল ছিল ওই যে নবীর চাচা আবু জাহেল, তাও আপন চাচা না, কিন্তু এটা সৎ চাচা। আবু জাহেলের ইতিহাস আছে, আবু জাহেলের নবীজির আপন চাচা না, এটা বলা যাবে না। সৎ চাচা। কেমন সৎ চাচা? নবীজির দাদাই যখন আবু জাহিল্লার মারে বিয়া করে, তখন আবু জাহিল্লার মার পেটে রেডিমেড, আবু জাহিল্লার মার ফেডের ভিতরে তখন রেডিমেড আবু জাহিল্লায় আছে। এই রেডিমেড লইয়া আবু জাহিল্লার মায়ে আবু নবীজির দাদার কাছে বিয়া বইছে। এই জন্য আবু জাহিল্লার হাতে কাবা শরীফের চাবি মক্কার মানুষ দিয়ে নেই। এটা জন্মের দোষ আছে, এটার হাতে খোদার কাবার চাবি দেওয়া যাবে না। আবু জাহিল্লার রাগটা এই জায়গা, মুহাম্মদ হইলে আমার ভাতিজা, হের হাতে চাবি দেয়, কাবার দায়িত্ব দেয়, আর আমি হইলাম তার চাচা, আমি হইলাম আবুল হেকাম। অনেক জ্ঞানী ছিল আবু জাহিল্লা, অনেক জ্ঞানী ছিল আবু জাহিল্লা। আমি আবুল হেকাম, আমার হাতে চাবি দিতি না। মূল সমস্যা এটা নিয়েই তো আবু জাহিল্লা নবীজির সঙ্গে দুশ্মনীতে জড়াইলো। আসলে নসিবে হেদায়েত নাই। তো এখনো যারা নবীজির এই নাই সেই নাই, অর্থাৎ নবীজির শুধু অক্ষমতা যারা প্রকাশ করতে চাও, আমরা তোমাদের মাথায় টুপি দেখি, গায়ে জুব্বা দেখি, অন্তরে আবু জাহেলের মতো নবীর দুশ্মনীও দেখি। চেঞ্জ হও। যদি তুমি নবীর উম্মত নিজেকে দাবি করো, নবীর প্রশংসা করবা তুমি। নবীজির তো কোনো দোষ নাই, নবীর দোষ থাকলেও তুমি গোপন করবা। নবীর দোষ কোনো আছে নাকি? নবীজির কোনো দোষ আছে? দোষ কি? আল্লাহ কয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব দোষ করবো কোন সময়? একটা কথাও তো আমি আল্লাহর ইচ্ছা ছাড়া নবী বলেন না। সুবহানাল্লাহ। নবীজি যা বলতেন তাই আমার ইচ্ছায় বলতেন। এই জন্য আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তোমরা মনে করো কি শুধু কোরআন শরীফই আমার ওহী? না,
আমার হাবিব সারা জীবনে যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা আমি আল্লাহর এক একটা ওহী। সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা নাজম বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না, বুঝছেন না? ইউসুফ আলাইহিস সালাম নবী হিসেবে স্বীকৃতি পাইলো, পরিচয় পাইলো, নিজের নবুয়ত মোবারক প্রকাশ করলো ইলমে গায়েব জাহির করার মাধ্যমে। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলো, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না, এটা তো জানেনি। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন, ওনার কাছে খবর পাঠাইলো, উনি বলে দিলেন স্বপ্নের তাবির। বাদশার মনে ধরলো, জেল থেকে বাইর করে আনলো, স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দিল। আল্লাহ কত ইজ্জত তারে দিল, তার নবুয়ত মোবারক প্রকাশ পাইল। আর নবিয়ুন শব্দের অর্থই হচ্ছে ইলমে গায়েবের খবর যার কাছে আছে তিনি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কাছে গায়েবের খবর নাই, গায়েবের ইলম নাই, তারে নবী বলা যায় না। নবিয়ুন শব্দের অর্থই হইল অদৃশ্যের সংবাদদাতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি গুগলে লিখেন যে নবিয়ুন শব্দের অর্থ কি। এখন তো আধুনিক জমান, আমার যুবক ভাইরা ফেসবুক গুগল টুগল তো সবাই চালাও, গুগল শরীফের ভিতরে লিখো বলে নবিয়ুন শব্দের অর্থ কি। এই ওয়াহাবালিরা বাইর থেকে শুনতে আসত জানি, এই গুগলের ভিতরে সার্চ দে, এখন সার্চ দে, লেখ নবিয়ুন শব্দের অর্থ কি। তুই কস নবী ইলমে গায়েব জানে না। প্রথম হইলো নবী, নবী শব্দের অর্থ হইলো ইলমে গায়েব জানে, পরে হেতে নিজেই কয় আবার ইলমে গায়েব জানে না। কত বড় জালিয়াত। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কন আমিন। জোরে কন, আরো জোরে কন। ভয় পান আপনারা না চিন্তা করতেছেন? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা ইউনূসের 21 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, জগৎবাসীরা রে, যখন তোমাদেরকে বিপদ আপদ দুর্ভিক্ষ আঁকড়াইয়া ধরছিল, আমি আল্লাহ আমার রহমত দিয়া তোদেরকে বাঁচাইছি, আমার রহমত দিয়া তোদেরকে হেফাজত করছি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নবী গো, কোন দুর্ভিক্ষের কথা আমার আল্লাহ বললেন? আমার নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বলেন, শোনো মক্কা মুআজ্জামার মানুষ আমি নবী রহমাতুল লিল আলামিনের উপরে অনেক বেশি নির্যাতন নিপীড়ন চালানোর কারণে আল্লাহ তাদের উপর নারাজ হইয়া মক্কা মুআজ্জামার মধ্যে একাধারে 7 বছর আল্লাহ দুর্ভিক্ষ দিছে। বৃষ্টি হয় নাই, জমিনে ফসল হয় নাই, মরুভূমির পর মরুভূমি, ধুধু ধাঁধা, কোনো ফসল নাই, খাদ্য নাই, কোনো কিচ্ছু নাই। মানুষ পশুর থেকেও নগণ্য জিন্দেগি যাপন করা শুরু করলো। হায় হায়, এই দুর্ভিক্ষের সময় 7 বছর দীর্ঘ ছিল। আমার নবী বলেন, 7 বছর পার হওয়ার পরে আমার আল্লাহ রহমত দিলেন, বৃষ্টি বর্ষণ করলেন, জমিতে ফসল দান করলেন। সুবহানাল্লাহ। ওই কথাই আল্লাহ কয়, ইযা আযাকানান নাস রাহমাতাম মিন বাদি দাররা মাসাতহুম ইযা লাহুম মাকরুম ফি আয়াতিনা। আল্লাহ কয়, নবী গো, দুনিয়ার এই মক্কাবাসীরা গোটা দুনিয়ার মানুষদের জন্য মেসেজ দেন, তারা যখন দুর্ভিক্ষে তাদেরকে যখন পাকড়াও করে ধরে, আঁকড়ায়া ধরে, আমি আল্লাহ রহমত দিয়ে তা করে বাঁচাই। যখনই তারা রহমত পায়া দুর্ভিক্ষ কাটায়া উঠে, বিপদ কাটায়া উঠে, আল্লাহ কয়, ইযা লাহুম মাকরুম ফি আয়াতিনা। দুর্ভিক্ষ থেকে কাটটা উঠলে, বিপদের থেকে কোন রকম সারতে পারলেই আল্লাহ কয়, এই মানুষগুলা মাকরুম ফি আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর পাওয়ার গুলাকে অস্বীকার করা শুরু করে, কৌশল তালাশ করতে শুরু করে, কুফরি করার কৌশল তালাশ করতে শুরু করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমাদের বিপদ আসেনি? কথা কন্যা, বিপদ আসেনি? বিপদ আইলে আল্লাহ আল্লাহ করতে করতে মনে হয় আল্লাহরে একেবারে নামায় আলামু, বিপদ শেষ, আল্লাহ চিনি না। ঠিক নেই? এই এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা চলতেছে না? এইচএসসি পরীক্ষার্থী করে দেখবেন আজানের আগে মসজিদ কতদিন পর্যন্ত, রেজাল্ট ডাউন পর্যন্ত। কেন?
রেজাল্টটা দিলে যদি A+ পাইয়া যায় হেতেরে আর ঠেকায় কে? বাড়ির ভিতরে ডেকসেট হিন্দি গান নাচন কারে কয়, মিষ্টি লইয়া এই বাড়ি এই বাড়ি আইও রে যাও রে ঘুরো রে হুন্ডা চালাও রে। কি ভুল বললাম? হয় কিনা এগুলো? যুবক ভাই এটা করিস না। দেখ আল্লাহ 1450 বছর আগে মক্কা মুআজ্জমার মানুষদের উদ্দেশ্যে যেই কথা বলছে, তাও কাফেরদের উদ্দেশ্যে, ওই চরিত্র ওই আচরণগুলো আমাদের মধ্যে পাওয়া যায়। আমাদেরকে এগুলি রাখবো না ছাড়বো? আমরা কি এগুলো রাখবো না ছাড়বো? এই সমস্ত অভ্যাস পরিত্যাগ করতে হবে। ঘুমাইয়া নি আপনার মক্কা মুআজ্জমার মানুষগুলারে 7 বছর দুর্ভিক্ষ দেওয়ার পর আল্লাহ যখন রহমত দিলেন, তখন তারা আল্লাহর নিদর্শন অস্বীকার করতে শুরু করলো। কৌশল তালাশ করে, কৌশল। তারা কয় 7 বছর ধরে বৃষ্টি হয় না, 7 বছর পরে বৃষ্টি তো এমবে হইবই, হইছে আর কি, আল্লাহ দিছে। আর বৃষ্টি হইলে তো জমিন থেকে ফসল হইবই। মানে তারা কৌশল খুঁজতেছে আল্লাহর মহিমা, আল্লাহর রহমত এটাকে অস্বীকার করার জন্য। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, কুল নবী গো আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আল্লাহু আসরাউ মাকরান, তোমরা আল্লাহর সান্নিধ্যকে, আল্লাহর রহমতকে, আল্লাহ পাকের দানকে, আল্লাহ পাকের কুদরতের অবদানকে অস্বীকার করার জন্য যত কৌশলী তালাশ করো না কেন, আমার আল্লাহ কয় হুজুর তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের থেকে অনেক বেশি কৌশলী। সুবহানাল্লাহ। আমি যদি কৌশল করি আমার সাথে কৌশল কইরা কেউ কুলাইতো না। ইয়া রাসূলুল্লাহ তাদের কৌশলের জবাবে আমি যদি কৌশল করি, তাদের কৌশলের জবাবে আমি আল্লাহর কৌশল হবে আযাব, আমার কৌশল হবে গজব। যদি আমি তাদের উপরে আযাব আর গজব নাজিল করি, 7 বছরের দুর্ভিক্ষে তাদেরকে শেষ করতে পারে নাই, কিন্তু আমার এক মুহূর্তের গজবে চিরতরে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয় কুলিল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আসরাউ মাকরান, আমার আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, সর্বোত্তম পরিকল্পনাকারী, সর্বোত্তম পরিকল্পনাকারী। জগৎবাসীরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন, এদেরকে বলেন, এই মক্কাবাসীরে বলেন, বিশ্বের সমস্ত মানব জাতির জন্য বলেন। এই আয়াতটা শুধুমাত্র ঈমানদারের জন্য আল্লাহ নাজিল করে নাই। আল্লাহ কুলি ওয়া ইযা আযাকানান নাস, সব মানুষের কইছে ঢালাও ভাবে। আমরা মানুষ না পশু? আমরা কি? আমরা। তাহলে এই আয়াতের হুকুম আমাদের জন্য আসেনি? জোরে বলেন আসেনি? জোরে বলেন আসেনি? সুখে থাকলে শুকরিয়া আদায় হবে কার? কষ্টে থাকলে শুকরিয়া আদায় করব কার? কারণ আমার থেকে কষ্টে মানুষ আছে না নাই? আমার থেকে বিপদে মানুষ আছে না নাই? আমার থেকে অসুস্থ মানুষ আছে না নাই? আমার থেকে অভাবী মানুষ আছে না নাই? ওই মানুষদের থেকে আমাদেরকে ভালো রাখছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে আমরা কষ্টে থাকলেও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? নাকি না শুকর হবেন, না শুকরিয়া হবেন? না শুকর হয়েন না, শুকরিয়া আদায় করি। আমরা তো মুসলমান হয়েছি, খানার সময় বিসমিল্লাহ কই না, খানার শেষে আলহামদুলিল্লাহ কই না। অথচ খানা এই রিজিক বানায় দিছে কে? পৃথিবীতে কত বিজ্ঞান আইলো, কত সুন্দর সুন্দর, কত আধুনিক আধুনিক আবিষ্কার হইলো, কেউ তো এক বেলার খাবার আবিষ্কার করতে পারলো না। পারছে নাকি? এক বেলা তো দূরে থাক, এক লোকমাতে আমরা যে ভাতটা খাই, কয়টা ভাত খাই কোনদিন গুনছি? আপনারা গুনছেন নি? আমি গুনি না। গুনমু কতক্ষণ? খালি ফাইসি বিসমিল্লাহ, খালি খা রে, তাড়াতাড়ি খা, খিদা লাগছে, কোনদিন গুনি নাই। অথচ আমার নবী বলেন, এই যে একটা লোকমা দিলা, এই লোকমার ভিতরে যে একটা দানা আছে, সেটা ভাত হোক গম হোক, এই যে একটা দানা, এই একটা দানা বানাইয়া রেডি কইরা তোমার মুখ পর্যন্ত রিজিক হিসাবে পৌঁছাইতে ৭০,০০০ ফেরেশতা ডিউটি করে এটা বানাইছে। সুবহান। কতজন? আপনি খালি খেত ধান লাগাইতে বদলালন ৯ জন, আবার ধান কাটিয়ে আনতে বদলালন ৯ জন, আবার এটি শুকাইয়া টুকাইয়া কত কিছু করতে, প্রত্যেক সেক্টরে টাকা দেওয়া লাগে, প্রত্যেক সেক্টরে আপনাকে বিনিময় দিতে হয়। আল্লাহ কোনোদিন বিনিময় চাইছেনি? জোরে বলেন চাইছে? জোরে বলেন না চাইছে? তাইলে ওই আল্লাহর দেওয়া রিজিকটা খাওয়ার সময় কি বিসমিল্লাহটা পড়া যায় না? যায় না? খাওয়ার শেষে কি একটু শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়া যায় না? এ মিয়া সাহেব
জমি আমনের বছর শেষে দেখা যায় খাজনা নিতে আইসা পড়ে চেয়ারম্যান অফিস থেকে, ট্যাক্স নিতে চলে আসে। জমি কিনছেন আমনে, কিন্তু এই জমির মূল মালিককে? এটা যে আপনারা আমারে দিছে, এই যে রাস্তা দিয়ে চলি রোড দিয়া, বছর শেষে 50,000 টাকা সরকারে ট্যাক্স আর গাড়ির কাগজপত্র মিলে 50,000 টাকা দেওয়ান লাগে এক বছরে, খালি রাস্তা দিয়ে গাড়ি চালাই দিকে। এই প্রকৃত পক্ষে এই রোডের মালিককে? সরকারে বানাইছে লেগে সরকারের ট্যাক্স দিলাম, কিন্তু আল্লাহ যে দিছে, আল্লাহ যে সৃষ্টি করে দিছে, আল্লাহর ট্যাক্স দিছিনি? দিছেন? হাসপাতালে যায় দেখেন 1 ঘন্টা অক্সিজেন নিলে কয় টাকা লাগে? হাসপাতালে যারা আছে খবর নিয়েন, 1 ঘন্টা অক্সিজেন নিলে কয় টাকা লাগে? আপনি আর আমি কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারি? 1 মিনিট বাঁচতেন না যদি অক্সিজেন না থাকে। অক্সিজেন না থাকলে 1 মিনিট। 24 ঘন্টা যে অক্সিজেন নিতেছেন জন্মের পরের থেকে, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর এই যে অক্সিজেন নিচ্ছেন, কি ভাড়া দেওয়ান লাগেনি? ভাড়া দেওয়ান লাগে, বিল দেওয়া লাগে, কেউ এসে চায়? এই অক্সিজেন দেয় কে? কথা কন না কা? ওই আল্লাহ শুকরিয়া আদায় করতে কি আলহামদুলিল্লাহ বলা যায় না? আরে আমরা তো উম্মতে মুহাম্মাদি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কিনা বলেন? তাও আল্লাহ শুকর আদায় করা শেষ হইতো না, যা নেয়ামত আল্লাহ দিয়ে রাখছে। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও মায়ার নবীজি, জগৎবাসীরে বলেন, আমি আল্লাহর রহমত দুনিয়ার মানুষগুলা যখন পাইল, আমার রহমত যখন তাদেরকে দিলাম, বিপদ থেকে উদ্ধার হইল, আমার রহমত তারা পাইল। ও দয়ার নবীজি, এই মানুষগুলা আমার রহমত মায়া বিপদ থেকে যেই মাত্র উদ্ধার হয়, এই মানুষগুলা কৌশল খুঁজতে থাকে, কৌশল করতে থাকে। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের উপর কৃতজ্ঞতা প্রকাশ না করার জন্যে, ঈমান না আনার জন্যে, জিন্দিগি ঈমান না আনার জন্যে আল্লাহ কয়, কুলিল্লাহু আসরাউ মাকরান। ও নবী, আপনি বলেন, আমি আল্লাহ সর্বোত্তম কৌশলকারী, আমি আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। যদি কারো পক্ষে আমি পরিকল্পনা করি, তার জিন্দিগি ধন্য সফল কাম হয়ে যাবে। আর যদি কারো বিরুদ্ধে আমি আল্লাহ কোনো পরিকল্পনা করি, তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। তবে দুনিয়াবাসীরে বইলা দেন, যে যাই করুক না কেন, আমি আল্লাহ শুধু ঘুড়ির সুতা যেমন ঢিল দিয়া দিলে ঘুড়ি যেমন আকাশে উপরে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে, সন্ধ্যা যখন হয় ঘুড়ির নাটাই যার হাতে, সে যখন সুতা ধরে টান দেয়, ঘুড়ি যেমনি নিচে আসতে বাধ্য। দুনিয়ার মানুষগুলো যত বাহাদুরি, যত মাস্তানি করুক না কেন, এমন একটা সময় আসবে যখন তারা আমার কাছে ফিরে আসতে হবে। তখন তারা সারা জীবনে যা কিছু করছে সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব আমি আল্লাহ নিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, আমাদের হিসাব হইবনি, হিসাব নিবনি। রাস্তার উপরে কথা কয় কে রে? এই গেটের সামনে কে কথা বলে এখানে? বাবা একটু আস্তে কথা বলো, আপনারা একটু দূরে গিয়ে কথা বলো। কোরআন শরীফের তো ওয়াজ করতেছি, তো সবার ভালো লাগতো না। সরাসরি কোরআন শরীফ থেকে বলছি, সবার ভালো লাগবে না। যার ইমান যত তাজা, কোরআনের কথা তার কাছে তত মজা, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনাদের এলাকায় এখন কয়টা বাজে? ওম্মা হবে ফোনে 11টা না বাজে, এখনো তো 1.5 ঘন্টা হয় নাই। 10:30টায় শুরু করলাম না, সরি 9:34 শুরু করলাম, তাইলে অন্তত 10:43 না বাজে, 1.5 ঘন্টাও তো এখনো হয় নাই। আপনারা কি আলোচনা আরো শুনবেন? নিনা শেষ করে দিব, শুনবেন? আচ্ছা মাশাআল্লাহ, শুনেন তাইলে বল। মাশাআল্লাহ, মুরব্বিরার ইয়ে আছে, ফজর নামাজ পড়িয়া আমনে আর আই থাকতাম, কিন্তু ফুটবল খেলা আছে, ওলাই নগ্য থাকতো না। হ্যাঁ, খেলা আছে, খেলা আছে। তবে তবুও এদেরকে ধন্যবাদ দিই যে এরা রাত্রে খেলা থাকা সত্ত্বেও, যে রাত খেলা যখন লাগবে ইচ্ছা করলে অনেক বাদ ঘুমিয়ে যেতে পারতো না, ঘুমাইয়া মাহফিলটাও শুনতে আইছে, যে মাহফিল শুন না পরে খেলা দেখে বাড়ির যাবো। এদেরও কিন্তু নেক নিয়ত আছে। আল্লাহ এবার হায়াতে তাইয়্যিবা দান করুক না, আমিন। আল্লাহ এদের দিলে নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেখ, বলে না আমিন। যুবকরা যদি এমন হয় যে আমি নেক কাজ করবো, খেলা দেখে একটা শখ আর কি, যে দেখলাম কদ্দুর খেলা, তবে এটা না দেহনই উচিত। কারণ যে লেংটি ফিন্দা ফিন্দা খেলে, এটি ব্যাকটেরিয়া আডু দেওয়া যায়, ফরজ তরক। আবার এর মুসলমান দল খুব কম আছে, এর মধ্যে দিয়ে আবার আমাদের সাথে ব্রাজিল আর আর্জেন্টিনার লেগে ফলাফানে শহীদ হয়ে যেতে চায়। ব্রাজিল আলায় আর্জেন্টিনা আলারে কয় 7 আপ,
আর আর্জেন্টিনা না আর্জেন্টিনা ব্রাজিল একটা 7 আপ, আর ব্রাজিল আবার আর্জেন্টিনা কি জানি কয়, হ্যাঁ হ্যাঁ কত কিছু জানি কয়। এগুলি কর দরকারটা কি? তুমি ব্রাজিল সাপোর্ট করো আর কি, আর আরেকজন আর্জেন্টিনা সাপোর্ট করো। আচ্ছা, খেলার একটা দল, একটা পছন্দের দল থাকতেই পারে, নিজের মধ্যে হট্টগোল করো না মিয়া। খেলা আজকে আছে কালকা নাই, তোমরা কিন্তু সারা জীবন এক মহল্লায় থাকবা। অতএব ঝগড়া ফাসাদে লিপ্ত হইও না, খেলা একটু দেহ। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বলো এইটা খেলানো যাইতো না, দেখানো যাইতো না। আমরা যেহেতু মুসলিম, ইসলামী বিধানগুলো আমাদের মানা দরকার। আল্লাহ মানার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। মুসলমান আল্লাহ তাআলা বলেন, হুজুর দুনিয়াবাসীরে বলেন আমি আল্লাহ উত্তম কৌশলকারী। আমি যদি কারো পক্ষে কৌশল করি তাইলে ওই ব্যক্তি সফলতা, যদি কারো বিরুদ্ধে কৌশল করি তাহলে তার ধ্বংস। কেউ ঠেকাইতে পারবে? আল্লাহ যদি কাউরে ধ্বংস করে কেউ ঠেকাইতে পারবে? রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, জগৎবাসীরে জানায়া দেন গো নবীজি, আমি আল্লাহ প্রমাণ ছাড়া কোনো মানুষকে ধরব না, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই না। ইয়া রাব্বাল আলামিন, কি প্রমাণ আছে আপনার কাছে? আল্লাহ বলেন, ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন। আমি আল্লাহ প্রত্যেক মানুষের 2 কাঁধে 2জন ফেরেশতা রাখা দিছি। তারা যদি নেক আমল করে ডান কাঁধের ফেরেশতায় লেখা রাখে, কিয়ামতের ময়দানে আমি দেখাইয়া তাদের জন্য নাজাতের রাস্তা বাহির করবো। আর এই মানুষগুলা যদি আমি আল্লাহর বিরুদ্ধে কৌশল করে, আপনি নবীর বিরুদ্ধে কোন ধরনের কৌশল পরিকল্পনা করে, হুজুর তাদেরকে বলেন বাম কাঁধের ফেরেশতা তা লিখে রাখবে। কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তাদের সামনে গুলো তুলে ধরবো। ও মায়ার নবীজি, দুনিয়ার মানুষগুলাকে সাবধান হইতে বলেন, সাবধান হতে বলেন। বাবা, দুনিয়ায় যত আমল করি সমস্ত আমল দেখে কে? ফেরেশতারা লিখতেছে, বলেন কে? জোরে কন্যা কে? এই জোরে কন্যা কে? আসলে ফেরেশতারা লেখেনি, লেখে দিন হইলে তো লেখে, সূর্যের আলো আছে, রাত হইলে আন্ধারিয়া কেন লেখে? আন্ধারও লিখতে পারেনি, অন্ধকারে লিখতে পারে? আপনি আর আমি যখন ঘুমায় থাকি তখন তো আর লেখালেখি নেই, তখনও লেখে। ঘুমায় থাকলে ফেরেশতারা ঘুমায় না, ওদের ঘুম, খাবার, হাজত, ওদের ঘুমও নাই, খাদ্য নাই, হাজত নাই। ওদেরকে সব কিছু থেকে পবিত্র করছেন কে? জোরে বলেন না কে? আমাগরে এরকম করবো জান্নাতে নিয়ে, সুবহানাল্লাহ কন্যা। দুনিয়াতে যে ঘুমানো এই করতেছেন, যে জান্নাতের মধ্যে যখন যাবেন, জান্নাতে ঘুম থাকতো না, হাজত থাকতো না, আপনার ক্ষুধা থাকবো, আপনার যে কোনো জিনিস দেখলে খাইতে ইচ্ছা করলে খাবার ব্যবস্থা থাকবে, কিন্তু ঘুম হাজত থাকতো না। সুবহানাল্লাহ কন্যা। কোনো দুর্বলতা নাই, অসুখ নাই, রোগ নাই, বিমান নাই, হাসপাতাল নাই, ডাক্তার নাই, কিচ্ছু নাই। যা আছে শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম। সুবহানাল্লাহ কন্যা। মুসলমানেরা, ও মুসলমান, আমার রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের দিকে যাইয়া আমার আল্লাহ, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হুজুর জগৎবাসীরে বলে দেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর। ও দুনিয়াবাসীরা, পৃথিবীর মধ্যে তোমরা যে জমিনে চলাচল করো, বিচরণ করো, ভ্রমণ করো, সমুদ্রের উপরে, পানির উপরে তোমরা যে চলাফেরা করো, জাহাজে করে পানির উপরে তোমরা যে চলাফেরা করো, আমার আল্লাহ কয় এই সব ব্যবস্থা আমি আল্লাহ তোমাদেরকে করে দিয়েছি। সুবহান। জমিনে চলার ব্যবস্থা করলেন কে? জোরে বলেন কে? যেই আল্লাহর জমিন আমরা চলি, যে আল্লাহর জমিনের উপরে আমরা চলাচল করি, ওই আল্লাহর জমিনের উপরে অহংকার করা কি হালাল না হারাম? কাউকে কষ্ট দেওয়া হালাল না হারাম? কারো উপর জুলুম করা হালাল না হারাম? কারো সম্পদ জোর করে ভোগ দখল করা হালাল না হারাম? কাগজপত্রের ভুয়া বুদ্ধি দিয়া, ভুয়া ভুল ভাল বুঝাইয়া কারো সম্পদ আত্মসাৎ করা হালাল না হারাম? সুদ খাওয়া, ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদ ঘুষ দেওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে কর। সুদের ব্যারাম আছে নাকি? আমনে গো এই গ্রামও সুদের ব্যারাম?
হায় হায় হায়, ত্যাগ করেন। সারা জীবন তাহাজ্জুদের নামাজ যদি আপনি কাবা শরীফের দরজার সামনে পড়েন, আর এদিক দিয়ে যদি আপনি সুদ খাইতে থাকেন, সারা জীবন তাহাজ্জুদ পড়বেন, একটা সেজদা কবুল হবে না। জোরে কর না নাউজুবিল্লাহ। একটা সেজদা কবুল হইতো না, একটা। সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, এগুলির থেকে দূরে থাকে। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও গো মায়ার নবীজি, জগৎবাসীরে আমার পরিচয় দেন। হুয়াল্লাযী, আমি হলাম ওই রব্বুল আলামিন, ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর। আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য যারা এত বাহাদুরি করে, যারা আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কৌশল খোঁজে, চক্রান্ত করতে চায়, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে আল্লাহ এবং তার রাসূলের দুশমনী প্রকাশ করতে চায়, হুজুর জগৎবাসীরে বলেন, এই যে জমিনে চলো, এটা আমি আল্লাহ দিছি। ওই যে নদীর মধ্যে জাহাজ ভর্তি করে মালামাল আনা নেওয়া করো, জাহাজ ভর্তি করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও, এই জাহাজ চলার জন্য ওই নদী, ওই সমুদ্রের ব্যবস্থা আমি আল্লাহ করছি। হাত্তা ইজা কুনতুম ফিল ফুলক, আমি রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আমি আল্লাহর দেওয়া ক্ষমতায় তোমরা ওই নদীতে নিরাপদে চলাচল করতে পারো, চলাচল করতে পারো। আল্লাহ বলেন, ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, সমুদ্রের উপরে তোমরা যখন জাহাজে চলাফেরা করো, আনন্দের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও, কত আনন্দ, চলতেছে নিরাপদ, সমুদ্র শান্ত, সাগর শান্ত, সাগরে অতিরিক্ত ঢেউ নাই, অতিরিক্ত তুফান বাতাস নাই, আরামদায়ক বাতাস, সহনীয় বাতাস, সমুদ্রের পরিস্থিতিও শান্ত। কত সুন্দর, পাল উড়াইয়া দিছে, বাতাসে পাল ধরছে, সে যেদিকে যাবে তার বিপরীত দিক থেকে বাতাস আসতেছে, তাকে সুন্দর করে সেদিকে পালের মাধ্যমে নিয়ে যাচ্ছে। এখন সে না ইঞ্জিন হইছে, আগে তো ইঞ্জিন ছিল না। আগে বড় বড় নৌকা জাহাজ যে চলতো, আমার মুরব্বী বাজানো কইতে পারবো, বাদাম উড়ে দিত কেন, বাঁশের মধ্যে বড় কাপড় লাগাই দিয়া, তারপরে এই কাপড়ে বাতাসে ধরতো, আর নৌকা বাতাসের লগে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতো। মাঝি শুধু আইল ধরে রাখতো, আইল, আইল বলতে বৈঠা দিয়া পিছনে ধরে রাখতো, এমন ভাবে বৈঠারে যেভাবে ঘুরাইতো নৌকা ওইদিকে যাইতো। হ্যাঁ, এটারে ওই গ্রামের ভাষায় বলে আইল ধরতো, অর্থাৎ সে পথ ঠিক করতো আর কি। এখন তো এটারে ইংরেজিতে যদি বলি স্টিয়ারিং, নৌকার স্টিয়ারিং আর কি। হ্যাঁ, এটা ধরতো। তো আল্লাহ ওই জাহাজের কথা কয়, হুজুর জগৎবাসীর কোন কত সুন্দর নিরাপদে যে জায়গা জাহাজ দিয়া পার হইয়া। আল্লাহ কয়, বিরিহিন তাইয়িবাতিন, হ্যাঁ, তারা কত খুশি হয়। ও ফারিহু, হেরা খুশি হয়ে যায়, বিহা, হেরা নৌকা দিয়ে যখন পার হয়, কি খুশি, কি আনন্দ। অত বড় বড় মাল সামানা লইয়া, পাহাড়ের মতো বড় বড় জাহাজ দিয়া, এক একটা জাহাজ, এমনও জাহাজ আছে কয়েকটা ফুটবল মাঠের সমান বড় একটা জাহাজ, এখনকার সময়ও আছে, কয়েকটা ফুটবল মাঠের সমান একটা জাহাজ। এই বড় বড় জাহাজ, এগুলিতে যখন মাল বোঝাই করে, পাহাড়ের মতো দেখা যায়। আল্লাহ কয়, হুজুর এই পাহাড়ের মতো বড় বড় জাহাজ দিয়া নিরাপদে মানুষগুলো যখন পার হইয়া যায়, তাদের মনের মধ্যে উৎফুল্লতা আসে, ওয়াফারিহু বিহা, তার জন্য তারা আনন্দিত হয়। এরপরে আল্লাহ কয়, জাআতহা রিহুন আসিবুন ওয়া জাআহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন ওয়া যান্নু আন্নাহুম উহিতা বিহিম। আল্লাহ কয়, নবী গো, ও নবী, এই মানুষগুলো নিরাপদে চলতে চলতে যখন হঠাৎ করে নদীর মধ্যে ঝড় ওঠে, হঠাৎ করে যখন ঝড় উঠে গো নবীজি, ওই ঝড়ের ঝাপটা যখন তাদের নৌকায় জাহাজের মধ্যে লাগে, জাহাজ কেঁপে ওঠে। আল্লাহ কয়, চতুর্দিক থেকে সমুদ্রের ঢেউগুলি যখন তাদের দিকে ধেয়ে আসতে থাকে, সবার ভিতরে ভয় আতঙ্ক শুরু হয়ে যায়। আমার রব্বুল আলামিন বলেন, এই রকম ভয় যখন মানুষগুলা পায়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সমুদ্রের মাঝখানে ঝড় দেখলে, তুফান দেখলে, বড় বড় ঢেউ দেখলে, তখন একবারে অন্তর থেকে খালেস নিয়তে আমি আল্লাহরে ডাকতে থাকে। সুবহানাল্লাহ কোন ঠিক নিও। যখন বড় ধরনের বিপদ হয়, আল্লাহ বাঁচাও, সারাদিন এক ওয়াক্ত নামাজ নাই,
জোরে বৃষ্টি হইয়া বিশাল ঠাডা মারলে কয় আল্লাহ গো ওই একবার বৃষ্টি মানে তুফান বাতাস ছুটছে নামছে, আমিও দৌড় দিছি, এক হিন্দু ভদ্রলোকও দৌড় দিছি, তখন অত বড় না মোটামুটি এই মাঝ বয়সে যাবো ফলাবেন একমাত্র, তো আমিও দৌড় দিছি, হিন্দু বেচারাও দৌড়ছে, ঠাস করে যখন ঠাডা মারছে আমি তো পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর হিন্দু বেটা পড়তেছে আল্লাহ 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 আল্লাহ। কিরে ভগবান করছে ভাই, তোকে রামের নাম লস না, সীতার নাম লস না, তোকে মা কালীর নাম লস না, দুর্গামার নাম লো, না 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 এগুলিতে কাম হইতো না, আল্লাহ 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 আল্লাহ। দেখেন আল্লাহ 1450 বছর আগে আল্লাহ নিজে বইলা রাখছে, আল্লাহর কথা কত সত্য, আল্লাহু আকবার। 1450 বছর আগে আমার আল্লাহ কয় দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। চতুর্দিক থেকে যখন বিপদ গ্রাস করে, মুসিবত আসে, চতুর্দিক থেকে বড় বড় ঢেউ ধেয়ে আসতেছে, সাগরের ঢেউ দেখছেন কখনো? যারা গেছেন এরা হয়তো দেখছেন, মুরব্বীরা কবেন হুজুর আমরা তো জীবনও যাই নাই, দেখিও নাই, আপনাকে নাইনাত করে কবেন বলে রে ইউটিউবের তেন একটু সাগরের ঢেউ বাইর করে দে, আছে আছে ইউটিউবে ফেসবুকে লাইভ ভিডিও আছে, দেখেন। এই যে বললাম কয়েকটা ফুটবল মাঠের সমান একটা জাহাজ, এত বড় জাহাজও হয়, এই জাহাজটা যখন দুইটা ঢেউয়ের ভাঁজে পড়ে, দুইটা ঢেউ এত বড় হয়, এত বড় জাহাজটা ঢেউয়ের মাঝখানে আর দেখা যায় না, আল্লাহু আকবার, এত বিরাট বিরাট ঢেউ হয়। রব্বুল আলামিন বলেন শান্তভাবে চলতেছিল, আরামসে চলে, বাতাস অনুকূলে, সমুদ্র শান্ত, চলতেছে তো চলতেছে, এমন সময়ে যখন আমি আল্লাহর পক্ষ থেকে তুফান আরম্ভ হয়, ঝড় হাওয়া শুরু হয়, ঘূর্ণিঝড় শুরু হয়, জাহাজের উপর যখন ঘূর্ণিঝড়ের বাতাস আছড়ে পড়ে, চতুর্দিক থেকে সমুদ্রের ঢেউগুলো যখন তাদের দিকে ধেয়ে আসতে লাগে, আল্লাহ কয় তখন তারা বয়ের ছুটে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই মানুষগুলা তখন খালেস নিয়তে কয় আল্লাহ রে আল্লাহ বাঁচা, আজকা যদি বাঁচাও মালিক, আজকা যদি বাঁচাও, আল্লাহ কয় লা ইন আনজাইতানা, এই মানুষটা কয় ও আমার আল্লাহ আজকা যদি বাঁচাইয়া দাও, এই বিপদ থেকে যদি বাঁচাইয়া দাও, মিন হাজিহি লা ইন আনজাইতানা মিন হাজিহি, ও আল্লাহ আজকার এই বিপদ থেকে যদি বাঁচাইয়া দাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আল্লাহ গো আমরা আপনার শুকরিয়া আদায়কারী আনুগত্যশীল বান্দা হব, জীবনে আর কোনোদিন নাফরমানি করব না, জোরে কোন আল্লাহু আকবার। এই স্বভাব আমাদের মধ্যে আসেনি, জোরে কোন আসেনি? আপনি মনে করেন কি আপনার যে এই স্বভাব, এই সম্পর্কে বুঝি আল্লাহ রাসূলের খবর নাই? না, আপনি ভুলের মধ্যে আছেন। 1450 বছর আগে আপনার আমার চরিত্র সম্পর্কে আল্লাহ কইয়া থুয়ে দিছে। কোরআন শরীফ পড়েন না তো, কোরআন শরীফ তো রিডিংও পড়েন না, বাচ্চাদেরকে পড়তে বলেন না, পরিবারের লোকদেরকে পড়তে বলেন না, কোরআন শরীফ পড়বো কি? নামাজেরই খবর নাই, অথচ বানাইছে কে? জোরে কয় না। এক সপ্তাহ যদি সূর্যটা আল্লাহ যদি পৃথিবীতে না উড়ায়, আমরা শীতের ঠেলায় বাঁচবেন নি? আর সূর্য না উড়াইলে পৃথিবীতে বসবাস করার কোনো অবস্থা থাকবো? তো সূর্য দিল সকালে ওই আল্লাহ, আবার সন্ধ্যাবেলা যদি সূর্য না ডুবাইয়া যদি খালি একেবারে 24 ঘন্টা সূর্য জ্বালাইয়া রাখে, তাইলে তো বিপদ, বিপদের কোনো সীমা থাকতো না। আমার রব্বুল আলামিন কয় হুজুর, যেই মানুষগুলা আমার রহমত পাওয়ার পরেও আমার উপর অস্বীকার করার জন্য, আপনি নবীর ইজ্জতে আঘাত করার জন্য বিভিন্ন কৌশল তালাশ করে, পরিকল্পনা করে, এই মানুষগুলা হইল তারা যাদেরকে আমি আল্লাহ জমিন দিছি নিরাপদে চলতে, সমুদ্র বানাইয়া দিছি নিরাপদে চলতে, কিন্তু এগুলি পায়া, এগুলিতে তারা যখন আনন্দ উল্লাসের সাথে চলাফেরা করে, আমি রবের খবর তাদের অন্তরে থাকে না, থাকে না, থাকে না। মনে হয় তারাই তারা, সর্বে সর্বা, তাদের মতো কেউ নাই, তাদের সাথে পারার মতো কেউ নাই, কাউরে সম্মান দিয়া কথা কয় না, অহংকারের ঠেলায় বাসে না। আমার আল্লাহ কয় হুজুর নবী গো, ও গো দয়াল নবীজি, এই মানুষগুলা যখন একটু আগে আরামের সফরে
হঠাৎ করে যখন আমি আল্লাহ তুফান লাগাইয়া দিলাম, সাগরের ঢেউগুলো চতুর্দিক থেকে যখন তাদের দিকে এসে আছড়ে পড়তে লাগলো, ভয় ভিতরে ঢুকলো। সবাই মিল্লা আমি আল্লাহরে ডাকা শুরু করলো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা শুরু করলো। এরপরে লা ইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। সবাই মিল্লা এক জায়গায় হইয়া সবাই দোয়া করে, মনোজাত দেয়, বুঝছেন না? আমাকে দেশে মনে দিল হেতারা কারণ আমাদের ঘরে দোয়া নাই, হেতারা যেসব বিপদ ঠাঁসা পড়ে হেসম ঠিকই মোনাজাত করে, ঠিক কিনা কর? সব জায়গাত কয়, কোনো জায়গাত মোনাজাত নাই। কিন্তু ওই যে এই যে কি আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা, মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনার এই মেজর জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকীতে না মৃত্যুবার্ষিকীতে জানি হেতারা যাইয়া হিয়ানো যাইয়া মোনাজাত দেয়। ওমাগো, মসজিদে মোনাজাত দিলে না যায়, নামাজের পরে না দিলে না যায়, কিন্তু প্রধানমন্ত্রী হিয়ানো যায় মোনাজাত দিলে যায় সিটার কোনা নেই, ঠিক কিনা কন? এটা হইল? হ্যাঁ, একটা উচিত কথাটা কইছেন ভাই। হিয়ানো না দিলে শুধু বাস নি, মানে এমন পরিমাণে খাওয়াইবো যে পরে বমিও করতে হতো না। ঠেলার নাম বাবাজি। আরে এ বেটা, তুই প্রধানমন্ত্রী রে ভয় পাইলি, যে তোরে বানাইলো আল্লাহর ভয় তোর ভিতরে আসলো না, তুই বড় নাফরমান, ঠিক কিনা বলেন? এত বড় নাফরমান কেমনে হইছ তুই? কেমনে হইছ তুই? নামাজের পরে আল্লাহর কাছে একটু মনোযোগ দিতে চাচ্ছ। হ্যাঁ, এই এক বছর আমার এরকম কইছিল কথা, এটা আমারে কইছিল, আল্লাহ তো মনের খবর জানি, আমার কি লাগবে আল্লাহ তো জানি, তাইলে এটা না আত্মাতি এত অভিনয়ের দরকারটা কি? যে আমি গেলাম বলে ভাই আসলে আপনি একটা ভালো কথা মনে করে দিচ্ছেন, তাই আমার একটা প্রশ্ন জবাব দেন, আপনি নামাজ পড়েননি? কয় জি। আপনি কি জান্নাতও যাইতে চান না জাহান্নামও যাইতে চান? কয় না, জান্নাতও যাইতাম চাই। তবে কি আপনি যে জান্নাতও যাইতে চান এটা আল্লাহ জানেনি? জানে। তাহলে নামাজ পড়েন কা? কে ঠিক আছে নি কথাটা? আপনি যে জান্নাতে যাইতে চান এটা আল্লাহ জানেনি? কয় জানে। আমি তাহলে নামাজ পড়েন কা? কমাতে নামাজ পড়া লাগবে না। তো ভাই আপনি জান্নাতে যাইতে চান এটা আল্লাহ জানে, তারপরেও যদি নামাজ লাগে আমার কি লাগবো এটা আল্লাহ জানে, তারপরেও মুনাজাত 2 কোটি বার লাগবো, ঠিক কিনা বলেন? ব্যাককল, তুই তো যুক্তিতেই মুনাজাতের বিরুদ্ধে দাঁড়াইতে পারতি না। দলিল তো অনেক পরের কথা, যুক্তিতেই মুনাজাতের বিরুদ্ধে দাঁড়াইতে পারবা না। আমি নামাজ পড়লাম বাজান, সব কথা কইতে পারতাম না আমি, এটা আমার ইয়েতে ধারাবাহিকতার উপরে কথা। আমি নামাজ পড়লাম, কার ইবাদত করলাম? কথা বলেন না, কার? আল্লাহর ইবাদত করলাম। তাহলে এই সময় আল্লাহ বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য আল্লাহর সাথে দিদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহর সাথে আমার যখন দিদার হয়েছে, আমি তখনই তো আমার যা মনের কষ্ট আছে আল্লাহর কাছে বলবো, আমার যা লাগবো আল্লাহর কাছে চাইবো, কথা কোন ঠিক কিনা? আজকে আমি এখানে আসছি, আপনাকে যা প্রশ্ন আছে আমারে বলবেন। আমি এনো কালকে তো আসিলাম না, কালকে কি আপনারা এনো কইছেন নি আমারে? আমি আইসি পরে না, অর্থাৎ আমার সাথে যখন আপনাদের দেখা হয়েছে তখন আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, সালাম বিনিময় করতে পারেন, কুশল বিনিময় করতে পারেন, ভালো কথা বলতে পারেন, অভিযোগ থাকলেও আমারে দিতে পারেন। কিন্তু আমি আপনাদের সামনে নাই, আমার সাথে আপনাদের দেখা নাই, তাহলে এই কাজগুলো করার তো কোনো প্রশ্নই আসে না। আমার নবী বলেন উম্মত রে, নামাজ হলো আল্লাহ পাকের সাথে মুমিনের দিদার। তাহলে আল্লাহর সাথে আমার যখন দেখা হয়েছে তখনই তো সুযোগ মনের যত দুঃখের কথা আছে সব আল্লাহর কাছে কমু, ঠিক কি? দেখো, এটা হলো যুক্তি। এরপরে দলিল যদি আইস, তুই 5 মিনিট টিকবি না মুনাজাতের বিরুদ্ধে, যদি মুনাজারাত বস 5 মিনিট, অনলি 5 মিনিট, তুই যদি মুনাজাতের বিরুদ্ধে মুনাজারাত বইয়া যদি আমি গুনাহগারের সঙ্গে যদি 5 মিনিট দলিল দিয়ে কথা কইতে পারস, আমি মুনাজাত হাইরা গেছি, আমি মাইনা নেব। 5 মিনিট কথা বলার মতো কথা নাই তোর কাছে, সাফাবাজি ছাড়া। বান্দা আল্লাহর কাছে চাইবেই, বান্দা আল্লাহর কাছে যত চায় তত খুশি হয় কে? যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। দুনিয়ায় বান্দার কাছে বান্দা চাইলে 1 বার 2 বার 3 বার চাইলে বিরক্ত হয়ে বেড়া। আমি কি ব্যাংক লয়ে বসি নাই তোর লগে ডেলি তোরে দিতাম? আল্লাহ ডেলি প্রতিদিন আল্লাহ পাক কুদরতি ভাবে প্রথম আসমানে তশরিফ এনে আল্লাহ সারা রাত ভরে ডাকে, বান্দারে কার অভাব আছে আমার কাছে চা, আমি তোর অভাব পূর্ণ করে দিব। কার রিজিকের অভাব আমার কাছে চা, আমি তোর রিজিক দিয়ে তোর রিজিকের অভাবকে পূরণ করে দিব। কার গুনাহ আছে আমার কাছে ক্ষমা চা, আমি তোর গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ বান্দারে কয় চাইতো, বান্দা তুই আমার কাছে চা, আমার কাছে চা, আমার কাছে চা। আল্লাহ কয় চা, মোল্লা কয় না না না, মোনাজাত দেওয়ান যাইতো না। এটা কি মোল্লা না শয়তান? খবরদার, এদের কথাও শুনবেন না, এদের ওয়াজ শুনবেন না, এদেরকে
এদেরকে কখনো ভাত খাওয়াইবেন না, দাওয়াত দিবেন না। এটা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন। টুপি পাঞ্জাবি জুব্বা লাগাইছে তাতে কি হয়েছে? এগুলি আল্লাহ রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন। শোনেন বাবা, আল্লাহ আমাদের চরিত্র সম্পর্কে কয়, ওই মক্কা মুআজ্জামার কাফেরদের চরিত্র সম্পর্কে বলছেন, কিন্তু ওদের মতো কিছু খাসালত আমাদের মধ্যে আছে, এগুলি আমাদেরকে বাদ দিতে হবে, এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদেরকে মুমিনের মতো পবিত্র জিন্দেগি গঠন করতে হবে, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কয়, নবী গো, ও দয়াল নবীজি, এই মানুষগুলা যখন বিপদে পড়ে যায় খালেস ভাবে অন্তর থেকে আমি আল্লাহকে স্মরণ করে, এবং এই মানুষগুলা আমি আল্লাহর কাছে কয়, যদি এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়া দেন, আমরা আপনার শুকরিয়া আদায়কারী বান্দা হব, আপনার প্রতি কৃতজ্ঞ বান্দা হব। আল্লাহ কয়, ফালামনা আনজাইনাহুম ইযাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। সুবহানাল্লাহ। কয় আল্লাহ কয়, ফালাম্মা আনজাহুম, আল্লাহ কয় আমি আল্লাহ যখন তাদের এই ডাকে সাড়া দিয়া, আমি তো রব্বুল আলামিন, আমার যখন মায়া লেগে যায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই, ওই বিপদ থেকে উদ্ধার করে দেই। ওই বিপদ থেকে যখন বাঁচাইয়া উদ্ধার করি, আল্লাহ কয়, ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, এই মানুষগুলা বিপদ থেকে বাঁচার সাথে সাথেই অবৈধভাবে দুনিয়ায় নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করে। এক কথায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। আরো যদি সহজ করে বলি, এই মানুষগুলা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া তো আদায় করেই না, বরংস সাগর থেকে বাচ্চায়া অহংকার করে, মানুষকে কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জগৎবাসীরে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও জগতের মানুষেরা রে, ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, ও জগৎবাসী, যদি তুমি অহংকার করো, যদি তুমি অন্তরের মধ্যে অহংকার পোষণ করো, যদি তুমি দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করো, যদি তুমি আমি আল্লাহর নাশকরকারী বান্দা হয়ে যাও, আল্লাহ কয়, বান্দারে এটা তোর জন্য ক্ষতিকর, এটা তোর জন্য ক্ষতিকর। ও বান্দা, আমার কিছু আসে যায় না, এটা তোর জন্য বড় ক্ষতিকর, এটা তোর জন্য বড় ক্ষতিকর। মাতা আল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তুমি এই রং তামাশা বাহাদুরি কইরা দুনিয়ায় হয়তো সামান্য কিছু বুক বিলাস করতে পারবি, বাহাদুরি কর, বাহাদুরি কর। সময় মতন আমি আল্লাহ ধর্ম, আমি তোরে ছাড় দিছি, ছাইরা দেই নাই, সুযোগ দিছি, একেবারে মাফ কইরা দেই নাই। আল্লাহ কয়, মাতা আল হায়াতিদ দুনিয়া, বাহাদুরি দিয়া, দুনিয়ার রং তামাশা দিয়া, দুনিয়ার সামান্য কিছু বুক বিলাস করতে পারবি। সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কয়, সুম্মা ইলাইনা মারজিউকুম, বাহাদুরি করস, হায়াত যতদিন আছে ততদিন, হায়াত শেষ হইলে আমার কাছে ফিরে আইবি। আল্লাহু আকবার। কেউ আসেননি মরতেন না, আল্লাহর কাছে যাওয়ান লাগতো না, এমন কেউ আছেন নাকি? আছেন? যারা গেছে গিয়ে হেরা কেউ মরত না। আচ্ছা, আল্লাহ কয়, সুম্মা ইলাইনা মারজিউকুম, যত বাহাদুরি করো অবশেষে আমার কাছে আইবি। যখন আইবি, ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, জীবনে কি করছো আমি তো করে দেখামো, জানামো, বুঝামো। আল্লাহু আকবার। কর জীবনের সমস্ত পাপগুলি যদি আমাদের সামনে হাসরের ময়দানে তুলে ধরে, আল্লাহ উপায় আছে, উপায় আছে? লজ্জাই তো শেষ হয়ে যাবে। আদম নবীতে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইব, সব মানুষ হাসরের ময়দানে দাঁড়ানো। যখন আপনার বিচার শুরু হবে, কইব তুমি এটা করছো, 120 কাতার মানুষ, সব মানুষ টপ টু বটম সবাই কথাগুলো শুনবে। লজ্জাই তো শেষ হয়ে যাবেন তখন। সেদিনের লজ্জা থেকে যদি বাঁচতে চান, সেদিনের মুসিবত থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। খবরদার, বাড়িতে 5 ওয়াক্ত নামাজ চালু করে দেন। আপনাদের উপস্থিতি যদি আরো সুন্দর থাকতো, তাহলে আমি আরো একটু কথা বলতাম, একেবারে জান্নাত পর্যন্ত আপনাদের পৌঁছাই দিতাম। আপনাদের না উপস্থিতির একটু অভাব আছে। কয়টা বাজে? 11টা 12।
এই আসল কথা তো আমরা কই না। আমরা সমস্যা হয়েছে কি, আলেমরা বলবো তখন আপনাদেরকে এই কথাগুলো, যখন আপনারা শুনবেন, শুনতে চাইবেন। কিন্তু আপনারা যদি শুনতে না চান তাহলে আলেমরা ইচ্ছা থাকলেও বলতে পারে না। আমাদের দেশে তো নেই, গান গুণ না কইলে মাহফিল আর জমে না। কেন? নাতে রসুল বলে, গজল বলে, এটা একটা জিনিস, মুর্শিদি বলে, এটা একটা জিনিস। কিন্তু এখন তো আমাদের দেশের হুজুররা প্রতিযোগিতা শুরু করছে, গান কয় গান। কি কইতাম মনে, উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে। আমাদের মধ্যে ইদানিং কি বলতাম, ওই যে ইয়াতে ফেসবুকে দেখছি বলে শুটিং করে, শুটিং হাতে ওয়াজ করতে আছে, কলজা বাসাইয়া লাইতে আছে, হাতের উপরে হামলা করে। মানে এই জন্য এক আইসক্রিম আলার মাইকে একটা গানের 2টা লাইন শুনছিলাম। গান হইলো আমার কথাগুলো উচিত লাগছে। কানায় কানায় মিলছে মেলা, সাধুর মাঝে গন্ডগোল। মানে 2 কানায় একসাথে হইয়া ভিক্ষা করে, হেরা মিলছে, মিল্লা জিল্লা ভিক্ষা করে। কিন্তু সাধু 2 আলেম এক ভিতরে গন্ডগোল। ঠিক নেই? ভিতরে তার ইবলিশ শয়তান, মুখে তাহার সুন্দর বল। তার ভিতরে মারাত্মক মুনাফিকি, কিন্তু মুখে অনেক সুন্দর কথা। বহুত বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। কিন্তু হেদের ভিতরে ইবলিশের থেকেও খারাপ। আমাদেরকে এই ধরনের পরিস্থিতি থেকে চরিত্র চেঞ্জ করতে হবে, নিজেদেরকে চেঞ্জ করতে হবে। বাবারে সব নিয়ামত দিছে আল্লাহ। কয়েকদিন আগে ঢাকায় খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের উপরে রাত্রে 3টার সময় 3 বন্ধু একসাথে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল। হেলমেট ছিল না কারো মাথায়। সিসিটিভির ফুটেজ দেখছি, সময় টিভি সংবাদের থেকে ভিডিও দিয়েছে। এই মোটরসাইকেল আমাদের যুবকরা যারা চালায় তাদের প্রতি আন্তরিক আহ্বান, এই মোটরসাইকেলটা পাগলের মতো চালাইস না, পাগলের মতো চালাইও না। মোটরসাইকেল এই ইত্রামি করার জিনিস না, এটা প্রয়োজনীয় জিনিস। তুমি প্রয়োজন সারো। তুমি হ্যাঁ আমার একটা মোটরসাইকেল আছে, আমি একটু ভাব টাপ লইলাম, লও ভাই, নিয়ন্ত্রণের ভিতরে লও, নিয়ন্ত্রণের মধ্যে লও। নিয়ন্ত্রণ হারাইও না। নিয়ন্ত্রণ হারাইলে ওইলে মরবি, নাইলে জিন্দা মরে যাবি। জিন্দা থাকবি, কোনো কামে লাগতো না। ঠিক কিনা কর? 3 বন্ধু একসাথে অ্যাক্সিডেন্ট হইলো, একদম স্পট ডেড, জায়গায় মারা গেছে 3 জন। তার মধ্যে বড় আফসোস হইলো একটা ছেলের বাপ মারা গেছে, 3 মাস হয় নাই। এই ফোলাটাও মারা গেছে। এই ফোলার মায়ের, এই ফোলার পরিবারের কি অবস্থা একটু চিন্তা করে দেখেন। আমার যুবক ভাই, তোমরা যারা মোটরসাইকেল চালাও একটু চিন্তা করো। তুমি যদি না থাকো আজকে, তুমি যদি মারা যাও, তোমার ফ্যামিলির কি অবস্থা হবে একটু চিন্তা করো। হায়াত না থাকলে মৃত্যু হবে, মৃত্যু আসবে। হায়াত মৌত আল্লাহর হাতে। তাই বলে 10 তলা বিল্ডিং এর তেনে লাফাইয়া কন যাইতো না, বলে হায়াত থাকলে বাস মই দিলাম লাভ। তুমি আর আমি যতক্ষণ বাঁচার চেষ্টা করব, ততক্ষণ যদি হায়াত থাকে বাঁচাইয়া রাখবো কে? যদি চেষ্টা না করি তাইলে আল্লাহ আমাদেরকে বাঁচাইতে না, চেষ্টা করতে হবে। অতএব মৃত্যু চুল দাড়ি দেখে আসে না, বয়স দেখে আসে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সাবধান হয়ে যাও আমার যুবক ভাইয়েরা। তোমরা যদি যৌবনকালে কোনো একটা পাপকে ত্যাগ করো, কোনো একটা পাপের কাজকে যৌবনকালে যদি ত্যাগ করো, তাইলে আল্লাহ এত পরিমাণ খুশি ওই বান্দার উপরে হয়, আল্লাহর 8টা জান্নাত তার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো যুবক বয়সে মসজিদমুখী হই না, দাড়ি রাখি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি জানি বাড়ি ঘর থেকে আমার মা বোনেরা শুনছেন। আম্মা গো, মা, আপনার ফ্যামিলিতে 5 ওয়াক্ত নামাজ, এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর অন্তত 1 পৃষ্ঠা করে 5 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত হইলেও এটা চালু করে, ঘরে এটা চালু করেন, বাধ্যতামূলক করে দেন। ঘরের পোলাপাইন যদি পড়তে না পারে, মা আপনি তাদেরকে নিয়ে বসেন, আপনি পড়তে পারলে আপনি পড়েন, সবাই শোনুক। আর নাহলে ছেলে মেয়ে কেউ পড়তে পারলে একজনে পড়ুক, সবাই বসে শোনেন। 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে যদি একবারে ঠেলা ধাক্কাইয়া বানান করে করেও পড়ে, তাও তো 10 মিনিটের বেশি লাগতো না। যদি বানান করে করেও পড়ে, তাও 10 মিনিটের বেশি লাগতো। মা এটা অভ্যাস করেন। আল্লাহ বলছেন কোরআন শরীফ হলো মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। কোন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য সব রোগের ঔষধ। কোরআন হলো মুমিনের জন্য সমস্ত রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের অভ্যাস করেন, চালু করেন। আমি আর সামনের দিকে গেলাম না, আজকে এখানে শেষ করছি। ভবিষ্যতে আবার কখনো যদি কোনো জায়গায় দেখা হয়, ইনশাআল্লাহুল আজিজ কথা হবে।